ঐকশ্রী স্কলারশিপ 2024-25 জন্য কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আজকে আমরা জানবো যে অ্যাকচুয়ালি এর ক্রাইটেরিয়া কী কী রয়েছে এবং আপনি কোথা থেকে অ্যাপ্লিকেশন করবেন, কত পার্সেন্ট মার্কস প্রয়োজন এবং ইনকাম সার্টিফিকেটে আপনাকে মোটামুটি কত টাকা অ্যানুয়াল ইনকাম লিখতে হবে। তো দেখুন, আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বাংলা শিক্ষার ইউনিক আইডি থাকতে হবে এবং প্রিভিয়াস এক্সামে 50% বা তার বেশি নাম্বার থাকতে হবে, তবেই অ্যাপ্লিকেশন করা যাবে। কিন্তু প্রি ম্যাট্রিক যারা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন বা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছেন অথবা টিএসপি স্কলারশিপ ব্যতীত বাকি সমস্ত স্কলারশিপের ক্ষেত্রেই কিন্তু 50% বেশি নাম্বার থাকতে হবে। ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, কিন্তু প্রি ম্যাট্রিকের ছাত্রছাত্রীদের জন্য বাবা অথবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেও চলবে। অর্থাৎ যারা ক্লাস 10-এর মধ্যবর্তী অর্থাৎ ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছেন, যদি তাদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে তারা বাবা অথবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারে। কিন্তু পোস্ট ম্যাট্রিক অর্থাৎ ক্লাস 11 থেকে শুরু করে আরও হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। এখন বিভিন্ন স্কলারশিপের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় প্রি ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 2 লক্ষ টাকার মধ্যে, পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রেও 2 লক্ষ টাকার মধ্যে, মেরিট কাম মিন্স 2.5 বা 2.5 লক্ষ টাকা, টিএসপির ক্ষেত্রে 2 লক্ষ টাকা এবং এসভিএমসিএমের ক্ষেত্রে 2.5 বা 2.5 লক্ষ টাকার মধ্যে কিন্তু অ্যানুয়াল ইনকাম থাকতে হবে বা দিতে হবে। প্রকল্পের নতুন বৈশিষ্ট্য: দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রী 2023-24 শিক্ষাবর্ষে ঐকশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। পুনর্বিকরণের জন্য যোগ্য ছাত্রছাত্রীরা এসএমএসের মাধ্যমে কনফার্মেশন পাবেন। প্রি ম্যাট্রিকের যেসব ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণী থেকে নতুন স্কুলে ভর্তি হয়েছেন সে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছেন, তাদের শুধুমাত্র অনলাইনে আবেদন জানাতে হবে। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, ক্লাস 2 বা দ্বিতীয় শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রী যারা রয়েছেন, যারা 2023-24 শিক্ষাবর্ষে আবেদন করেছিলেন, টাকা অলরেডি পেয়ে গেছেন, এখন অ্যাপ্লিকেশন রিনিউয়াল করতে হবে, তাদের কিন্তু নিজে নিজে আবেদন করবার প্রয়োজন নেই। ইনস্টিটিউট থেকে কিন্তু আবেদন করে দেওয়া হবে বা রিনিউয়াল করে দেওয়া হবে। অবশ্যই প্রত্যেকটা ইনস্টিটিউট থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন তার যে হার্ড কপি ছিল সেটা কিন্তু ইনস্টিটিউট থেকে নিতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করে সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়ে ক্লাস 11 অ্যাডমিশন নিয়েছে অথবা প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের কিন্তু অনলাইনে আবেদন জানাতে হবে এবং তারপর সেটাকে কিন্তু ইনস্টিটিউটের মধ্যে সাবমিট করতে হবে। যখন আপনি অ্যাপ্লিকেশন রিনিউয়াল করে দেওয়া হবে তখন আপনি কিন্তু রেজিস্টার যে মোবাইল নাম্বার ছিল সেখানে কিন্তু এসএমএস পেয়ে যাবেন। এখন পর্যন্ত আবেদন করার শেষ তারিখ রাখা হয়েছে 30/9/2024। যদিও প্রত্যেক বছর ডেট এক্সটেন্ড হয়, এই বছরে কিন্তু ডেট এক্সটেন্ড হবে আশা করা যাচ্ছে।